সন্ধেবেলা চা কফির সাথেই হোক কিংবা দুপুরবেলা গরম গরম ডাল ভাতের সঙ্গে দুটোর সঙ্গেই কিন্তু আজকের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ধনেপাতার এই রেসিপি। এই রেসিপিটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে আর খুব অল্প সময় তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ধনেপাতা। এখন কি করব, ধনেপাতাগুলোকে বেশ 4 থেকে 5টা কি 6-7টা ধনেপাতা ঠিক এইভাবে একসঙ্গে নিয়ে নিতে হবে। দেখুন আমি নিয়ে নিচ্ছি একসঙ্গে এইভাবে 6 থেকে 7টা ধনেপাতা নিয়ে এর যে মোটা ডাঁটির দিকটা সেটা ঠিক এইভাবে কেটে দেব। তবে এই মোটা ডাঁটির অংশটা কিন্তু ফেলে দেব না। এটা যে কোনো সবজিতে দেবেন, সবজির ফ্লেভারটা বেশ সুন্দর হবে। প্রত্যেকটাতেই আমি একই রকম করে 6 থেকে 7টা ধনেপাতা নিয়ে একদম মোটা যে ডাঁটির শক্ত অংশটা সেটা কেটে ফেলে দিয়ে এইভাবে একগুচ্ছ করে সাইড করে রাখছি। সমস্ত ধনেপাতাগুলোকেই দেখুন আমি একই রকমভাবে রেডি করে নিচ্ছি। বেশ কয়েকটা করে নিয়ে একসঙ্গে করে ঠিক এইভাবে মোটা অংশটা কেটে সাইডে রেখে দিচ্ছি। সমস্তগুলো দেখুন আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। এখন অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচের মতো বেসন। বড় চামচের 2 চামচ বেসন আর দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সঙ্গে দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব। তবে জলটা একবারে অনেকটা দেবেন না, তাহলে কি হবে, পাতলা হয়ে যাবে। লক্ষ্য রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়। এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই তৈরি করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হবে। আর হাতের সাহায্যে খুব ভালো করে একটু সময় ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে। একবারে অনেকটা জল দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা আরও কিছুটা বেসন আর চালের গুঁড়ো মিশিয়ে নেবেন। দেখুন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি, ঠিক এই রকম হতে হবে। এখন যে ধনেপাতাগুলো আমি রেডি করে রেখেছিলাম ঠিক এইভাবে নিয়ে ব্যাটারের মধ্যে এটাকে কোট করে নিতে হবে। খুব ভালোভাবে দেখুন ব্যাটারের মধ্যে আমি এটাকে ডুবিয়ে কোট করে নিচ্ছি। ব্যাটারটা যেহেতু একটু ঘন আছে তার জন্য কোটটা করার সুবিধা হচ্ছে, পাতলা হয়ে গেলে কিন্তু এটা তৈরি করা যাবে না। অন্যদিকে একটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। একে একে এইভাবে তৈরি করে রাখা সমস্ত ধনেপাতার এই স্টিকগুলোকে দিয়ে নেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে কিছুক্ষণ মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। লোতে করে ভাজলে ভেতর অবধি বড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। এটা যতটা সম্ভব লোতে করেই ভাজার চেষ্টা করবেন, ভাজাটা সুন্দর হবে আর ভীষণ মুচমুচে হবে। এগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। একই রকমভাবে আমি সমস্ত বড়াগুলোকেই ভেজে নেব। শুধু যে ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগে এমনটাই নয়, সন্ধেবেলায় চায়ের সঙ্গে কিংবা কফির সঙ্গেও আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন, ভীষণ সুন্দর হয় খেতে। সমস্ত ধনেপাতার বড়াগুলোকেই আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।